শহীদের শাহাদাতের রক্ত নিয়ে জাতীয় সংসদ দাঁড়িয়ে উপহাস করতে। কিন্তু পাগলি জানতো না, সে জানতো না যে পানি দিয়ে ধুয়ে, পানি দিয়ে শহীদের রক্ত মুছে ফেলা যায় না। সে জানতো না যে মিথ্যাচারের মাধ্যমে শাহাদাতের ইতিহাসকে মুছে ফেলা যায় না। সে ঘোষণা করেছিল শাপলা চত্বরে আমার শহীদ ভাইয়ের নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার এক লেফটেন্যান্ট ছিল, সেই সময় তাকে বলতো রেলের কালো বিড়াল। মনে আছে? রেলের কালো বিড়াল, মানে রেল মন্ত্রী ছিল কালো বিড়ালের মতো। এই জন্য দেশের মানুষ আদর করে তার নাম দিয়েছিল রেল বিভাগের কালো বিড়াল। সেই কালো বিড়াল ঘোষণা দিয়েছিল হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গিয়েছে। আমি তার বক্তব্যের কাউন্টার করেছিলাম। আমি তার এবং তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য কাউন্টার করে বলেছিলাম, সৈয়দ আশরাফ সাহেব, আপনারা আমাদেরকে বিতাড়িত করবেন তো দূরের কথা, আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। লক্ষ্য করে বলেছিলাম, হে রেলের কালো বিড়াল, হেফাজতের নেতা কর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায় নাই, বরং তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আল্লাহ 56,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে। বিপ্লবের নতুন ভিত তৈরি হচ্ছে। হেফাজতের নেতা কর্মীরা 13 সালে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে 2024 সালের জুলাই মাসে আবার 13,000 রাজপথ দখল করেছিল। আমরা বলি এ কথাই 2024 সালের জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল 2013 সালের 5ই মে। 2013 সালে হেফাজতে ইসলাম শাহাদাতের রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লবের মঞ্চ তৈরি করেছিল। সেই মঞ্চে 2024 জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। কাজে হে আমার ভাইয়েরা, হে আমার তালেবে ইলম সাথীরা, হে হাটাজারি বাবুনগর এবং অন্যান্য কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা মনে রেখো তোমাদের পূর্বপুরুষদের এই বীরত্বগাথা ইতিহাস তারা যদি সেদিন জুলুমের বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, সেদিন যদি শাপলা চত্বরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি বুলেটের মুখে নিজের বুক চিপিয়ে দাঁড়িয়ে না যেতেন, বাংলাদেশের স্বাধীনতা সেদিনই বিপন্ন হতো।